আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলা সালাসাতু মা আহবাবতুল বাকা। উনি বলেন, যদি তিনটা জিনিস না থাকতো, তিনটা বিষয় না থাকতো, তাহলে আমি দুনিয়াতে বেঁচে থাকাকে পছন্দ করতাম না। মানে তিনটা বিষয় আমার কাছে এত প্রিয়, কেমন যেন আমার দুনিয়ায় বেঁচে থাকা ওই তিন বিষয়ের জন্য। এই তিনটা কাজ আমার বড় তৃপ্তি। এই তিন কাজের জন্যই কেমন যেন আমি বেঁচে আছি। উনি বলেন, তিন বিষয়ের একটা হলো প্রচন্ড পিপাসার সময় রোজা রাখার যে তৃপ্তি, যে মজা, আমি এই মজার জন্য দুনিয়ায় বেঁচে থাকাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। রোজা রাখতে তো কষ্ট হয়, তারাবি পড়তে তো কষ্ট হয়, কিন্তু যদি কোনো বান্দার আল্লাহর সাথে সম্পর্ক থাকে, মহব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, তখন এই কষ্টের মধ্যে আল্লাহ পাক একটা অনাবিল শান্তি তাকে দান করেন, একটা তৃপ্তি তাকে দান করেন। ঈমানের একটা মজা, ঈমানের একটা স্বাদ আছে। এই ঈমানের স্বাদ আল্লাহ পাক তাকে দান করেন। একজন ব্যক্তি বড় বিভাষিত, রমজানের শেষ দশকে কষ্ট একটু বেশি হয়। রহমতের 10 দিন তো কেমনে চলে যায় মানুষ টেরও পায় না, কিন্তু শেষের 10 দিন আসলে একটু কষ্ট বেশি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিয়েছেন, পিপাসা দিয়েছেন, ক্ষুধা দান করেছেন, কিন্তু বান্দা যখন এই মুহূর্তেও সবর করে, আল্লাহর জন্য না খেয়ে থাকে, এইটা রব্বে কারীমের কাছে যেমন পছন্দনীয় হয়, ওই বান্দার জন্য যদি আল্লাহর ভালোবাসা থাকে, ওই বান্দার জন্য পছন্দনীয় হয়। দেখেন, ইফতারের আগ মুহূর্তে কোনো তৃপ্তি, খিদে থাকে, সামনে খাবার থাকে, বান্দা খায় না, কিন্তু ওই ইফতারের আগের মুহূর্ত কিন্তু বড় তৃপ্তির মুহূর্ত। রোজাদারের জন্য দুইটা মুহূর্ত আছে বড় মজাদার। লিসাইমি ফারহাতান, রাসূল বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হলো যখন সে ইফতার করে, তখন তার একটা মজা আছে। ফারহাতুন ইনদা লিকাইহি, আরেকটা আনন্দ মুহূর্ত হলো যখন সে কিয়ামতের ময়দানে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আসল তৃপ্তিটা ওই সময় পাওয়া যাবে, কি মজাটা তখন লাগবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে তিনটা বস্তু বড় প্রিয়। তার একটা হলো পিপাসার সময় রোজা রাখা, আরেকটা হলো সুজুদ ফিল লাইল, যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে, রাত্রবেলা, যেখানে রিয়ার কোনো সম্ভাবনাই নাই। আমি আমার ঘরের মধ্যে কারে দেখানোর জন্য কাজ করবো বলেন? সেখানে তো কেউ নাই, প্রতিবেশীও নাই, কারণ আমলের সব কমে যায় রিয়ার কারণে। কিসের কারণে? লোক দেখানোর মন মানসিকতা, লৌকিকতা। এই লোক দেখানোর মন মানসিকতার কারণে একজন মানুষের ইবাদতের নেকি কমে যায়। অনেক সময় বান্দা মোটেও নেকি পায় না। কিসের কারণে? রিয়ার কারণে। কিন্তু ঘরের মধ্যে যখন কোন বান্দা ওই শেষ রাতে মাঝরাতে ওঠে
আর ওযু করে নামাজে দাঁড়ায়, তখন সে কাকে দেখায় বলে? একমাত্র রব্বে কারীমকে দেখানোর জন্যই বান্দা রাতে ওই যায় নামাজে আল্লাহর দরবারে দাঁড়ায়। এই দাঁড়ানোটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, আল্লাহু আকবার। এই দাঁড়ানোর মধ্যেও আল্লাহ পাক একটা মজা ওই বান্দার অন্তরে দান করেন, একটা তৃপ্তি দান করেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মদিনায় আগমন করলেন, লোকেরা ছুটে গেল নবীজির কাছে, আমিও ছুটে গেলাম। আল্লাহ রাসূলের ভাষণের প্রথম কথা ছিল আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলেন, তোমরা তিনটা কাজ করবা আর নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। কয় কাজ? রাসূল বলেন, এক নম্বর কাজ হলো আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার করবা। সালামের কি করবা? ব্যাপক প্রচার। অন্য হাদিসের মধ্যে আসছে আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো আর যাকে তুমি চেনো না উভয়কেই তুমি সালাম দাও। বুঝলেন? যদি সে অমুসলিম একেবারে স্পষ্ট না হয়, ধুতি পরা, তাহলে আপনি বুঝলেন সে হিন্দু। এরকম একেবারেই যদি স্পষ্ট না হয়, তাহলে যাকে তুমি চেনো যাকে তুমি চেনো না উভয়কেই তুমি কি দাও? সালাম দাও। সালাম আমরা কিন্তু এটা আমরা আমল করি না, আমরা সালাম দিই পরিচিত মহলে। অনেকে আবার সালামের মধ্যে ভাগ করে, নিজের দলের লোকেরই সালাম কালাম আছে, যে আমার দল করে ওর সাথে আমার সালাম হবে, কালাম হবে, লিপ্ত হবে, মহব্বত হবে। আর যে আমার দলের লোক না, ওর সাথে সালামও দেয়, কি বলে, কি ইনসাফ, তার সাথে কুশল বিনিময় করে না, ভালো মন্দ কথাও জিজ্ঞাসা করে না, একই সাথে নামাজ পড়ে, 5 বার দেখা হয়, মুখোমুখি ফুল লাগে, তাও কি দেয় না? সালাম দেয় না। তাহলে আমি কি রাসূলের সুন্নাতের অনুসরণ করলাম? আমার মধ্যে তো খায়েশাত ভরে গেছে, অহংকার ভরে গেছে। তাহলে বুঝতে হবে প্রিয় ভাইরা আমার, রাসূলের নির্দেশনা হলো সালামকে ব্যাপক করা। সালামকে কি করা? যাকে চেনা তাকেও সালাম দেওয়া, যাকে চিনব না তাকেও সালাম দেওয়া, সালামের শুদ্ধভাবে ব্যাপক প্রচার করা। রাসূল বলেন, তুমি সালামের ব্যাপক প্রচার করো। ওয়া আত'ইমুত তাআম, 2 নম্বর, মানুষকে তোমার সামর্থ্য অনুপাতে খাওয়াও। মানুষকে কি করো? সামর্থ্য অনুপাতে খাওয়াও। ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো অনেক নেকির কাজ, এটা খাওয়াও। 3 নম্বর, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন সব মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজে দাঁড়ায় যাও। সুবহান। এইটা কিন্তু আমাদের জন্য রমজান মাসে বড় সহজ। রমজান মাসে কি ভাই? আমরা তো সবাই সাহারি খাই, তো সাহারির আগে যদি 2-4 রাকাত আমরা নামাজ পড়ে নিই এবং কিছু সময় যদি আমরা তাসবিহতে কাটাই, অনেক সময় অনেক ভাই সাহারি শেষ করছে, 5 মিনিট সময় আছে, এই সময়টা নষ্ট করে, গল্প করে, মোবাইল দেখে। এই সময়টাতে কত মূল্যবান সময়! আল্লাহু আকবার। এই যে সাহারির শেষ সময়ের আগে মুহূর্তটা, এত দামি মুহূর্ত। আল্লাহ খালি বলে, আমার কাছে তুই চা, তুই চা, আমি দেওয়ার জন্য একেবারে ডালা খুলে বসে আছি, শুধু আমার কাছে চাবি আর পাবি। কিন্তু তখনও যদি আমি সময়টাকে অবমূল্যায়ন করি, নষ্ট করি, তাহলে আমার মতো হতভাগ্য আর কেউ নাই। রাসূল বলেন, তুমি মানুষ যখন ঘুমিয়ে থাকে নামাজ পড়ো। রমজান মাস মুবারক মুহূর্ত, আমাদের সময় কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি সালামের সাথে একেবারে নিরাপদে তুমি জান্নাতে পৌঁছে যাবে। তোমার কোনো দুশ্চিন্তা
দুশ্চিন্তা তোমাকে স্পর্শ করবে না। তোমার ব্যাপারে আমার রব বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের উপরে কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, কোনো চিন্তাও নেই, কোন প্রকার নিশ্চিন্ত ভাবে ভয় ডরহীন ভাবে তুমি জান্নাতে চলে যাবে। এই যে আল্লাহর পক্ষ থেকে সাহস দেওয়া, এটা অনেক বড় বিষয় না? একজন মানুষ যদি বিপদে পড়ে আর যদি কোনো বড় ব্যক্তি বলে, মাথায় হাত রাখে আর বলে ঠিক আছে চিন্তা করো না, এটা কিন্তু বড় একটা বিষয়। আল্লাহ পাক এই অভয় দান করবেন এই শ্রেণীর ব্যক্তিদের জন্য। তো প্রিয় ভাইরা আমার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে বড় প্রিয় হলো রাতে নামাজ পড়া। কিসে নামাজ পড়া ভাই? রাতে সিজদায় পড়ে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সিজদায় লম্বা করতেন। আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ক্ষণে ক্ষণে মনে হইতো এত লম্বা সময় সিজদায় পড়ে থাকতেন, এত স্থির ভাবে পড়ে থাকতেন, আমার মনে হইতো আল্লাহ রাসূলের জীবন আয়ু মনে হয় দূরে চলে গেছে। রাসূল মনে আর দুনিয়াতে নাই, এত লম্বা সময় পড়ে আছে নিথর হয়ে, কোনো নড়াচড়া নেই, খুব একাগ্রতার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে সিজদা করার, ওইভাবে রুকু করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আমার কাছে তৃতীয় প্রিয় বস্তু হলো একজন কৃষক যখন তার মাঠে ফসল হয়ে যায়, একেবারে পাকার মুহূর্ত হয়, এই ফসলের খেতে যে যখন কৃষক তার এই পাকা ধানগুলো দেখে, পাকা ফসলগুলো দেখে, তার মনের মধ্যে কেমন আনন্দ লাগে বলেন? যারা কৃষক তারা জানে কত আনন্দ লাগে। এই ধানটা ফলানোর জন্য, এই ফসলটা ফলানোর জন্য কত কষ্ট করছে, মাটি চাষ করছে, পানি দিয়েছে, নিগড়াইছে, এরপরে বপন করছে, এইভাবে অল্প 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 করে পরিচর্যা করে আজকে তার ফসল হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন কৃষক তাই পাকা ফসল দেখে যত আনন্দিত হয়, বলে আমি কোন আল্লাহওয়ালার মজলিসে যে, কোন নেককারের মজলিসে যে যখন তার থেকে কোনো বাণী শুনি, যখন কোনো ভালো কথা শুনি, ওইটাও আমার অন্তরে এত মজা দেয়, এত তৃপ্তি দেয়, বলে এই তৃপ্তির কারণেই কেমন যেন আমি দুনিয়াতে বেঁচে আছি। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, তিনটা বিষয়ের একটা বিষয় ছিল রোজার কষ্ট, এটা সহ্য করা। এটা কি করা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। তো রমজান আমাদের থেকে চলে যায়, রমজান যখন চলে যায়, এই বিষয়ে আল্লাহ রাসূলের একটা হাদিস শোনেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, সনদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য বদদোয়া করেছেন। কয় শ্রেণী? আল্লাহ রাসূল বদদোয়া করেছেন, জিবরিল বদদোয়া করেছেন, রাসূল আমিন করেছেন। সেই তিন শ্রেণীর এক শ্রেণী হলো, রাসূল বলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছে রোনাজারি করে মাফ করাই নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। রমজান আমাদের থেকে চলে যাচ্ছে, এখন আমার মুহাসাবার সময়, হিসাবের সময়। আমি কি আমার নিজের সকল গুনাহকে আল্লাহর কাছ থেকে মাফ করাই নিতে পেরেছি? নেককার ব্যক্তিদের অবস্থা হবে, নেককার ব্যক্তি, হাদিসে রাসূল বলেন, নেককার ব্যক্তি নিজের এক একটা গুনাহকে মনে করে সে কোনো পাহাড়ের নিচে বসা আছে, আর ওই পাহাড়টা তার মাথার পরে এখন ভেঙে পড়বে, এমন আতঙ্ক
কিন্তু আমাকে ইসলাম শিক্ষা দেয় না। আমার জানা মতে, অজান্ত হয়ে গেলে আল্লাহ মাফ করুন, আমার জানা মতে যত ভুল আছে, যত ত্রুটি আছে, আমি সব বিষয়ে কি আল্লাহর পথে চলছি কি চলছি না, আমি কি সিরাতুল মুস্তাকিমের পথে আছি কি নাই, আমার তরিকা কি রাসূলের আদর্শ মোতাবেক কি আদর্শ মোতাবেক, আমি কি এখন আমার নিজের ব্যক্তিগত জীবনে ইসলামকে সাজাইতে পারছি কিনা। আগে তো আমাকে নিজের মধ্যে ইসলামকে ফিট করতে হবে, নিজের মধ্যে ইসলাম আনতে হবে। রমজান চলে গেল, এখন আমি সমানভাবে জুমায় আসি, একেবারে ক্লিন শেপ করে চলে আসি, আল্লাহ মাফ করুন আমাকে। এখন আমার মধ্যে ফজর কাজা হয়, এখনো আমার তেলাওয়াত করতে হবে, এই অনুভূতি আসে না, তাহলে আমার কোন পথের প্রতীক আমি বলেন? শুধু জুমার দিনে আসলাম, জুমার নামাজে মনে করলাম জুমাতুল বিদায় গিয়েছি বা রমজানের জুমায় গিয়েছি, নামাজ পড়ছি, শেষ। আল্লাহু আকবার। আজকে আমাদের যে তারাবি হবে 24 তারাবি আমরা পড়বো, 27 পারা সূরা হাদীদ পড়া হবে। সূরা হাদীদ, সূরা হাদীদের একটা আয়াত আছে, 16 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একবার হৃদয় কাঁপানো আয়াত। এই একটা আয়াত শুনে অসংখ্য মানুষের হিদায়াত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত ব্যক্তি ছিলেন, মুহাদ্দিস, ওনাকে বলা হয়তো আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস জগতের সম্রাট ছিলেন। এমন কোনো ভালো দিক ছিল না যা আব্দুল্লাহ ইবনে মুবারকের মধ্যে ছিল না। ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন, এমন মকবুল ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি একবার সিরিয়াতে গেছেন, সিরিয়ার একটা শহর আছে রাক্কা, সিরিয়ার একটা শহরের নাম রাক্কা। ওই সময় সিরিয়াতে তৎকালীন যে খলিফা হারুন রশিদ, সে একটা প্রাসাদে অবস্থান করতেছে। তার বিবির নাম ছিল জুবাইদা। বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবাইদা। নাম শুনেননি? নাম করা মানুষ, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখছেন, হাজিদেরকে পরিদর্শনে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, ভাঙ্গা চোরা কিছু নালা, পানির নালা দেখানো হয়, আর বলা হয়, এটাকে বলা হয় নাহারে জুবাইদা। কি বলা হয়? নাহারে জুবাইদা। এই বাদশাহ হারুন রশিদের স্ত্রী, এর নাম ছিল জুবাইদা। হাজিদের পানির কষ্ট হয়, উনি কয়েক মাইল দূর থেকে, পাহাড়ি ঝর্ণা থেকে, নদী থেকে এইভাবে নালা করে হাজিদেরা যেন একবারে মাতাফে হারাম শরীফের কাছে পানির ব্যবস্থা থাকে, ওযু করতে পারে, পানি খেতে পারে, এর ইন্তজামের জন্য উনি এই নালাটা করে দিয়েছিলেন। একজন মহিষী নারী জুবাইদা, দেখ কত ভালো কাজ করছে। তো এইটাকে বলা হয় নাহরে জুবাইদা। তো ওই জুবাইদা হারুন রশিদের স্ত্রী লক্ষ্য করে যে বিশাল মানুষের জটলা, এত মানুষের আগমন, যে মানুষের পায়ের জুতায় ধুলাবালি আসমান এখানে উঠতেছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে। জুবাইদা লোকদের কাছে জিজ্ঞাসা করল, লোকটা কে? আমার স্বামী খলিফা হারুন রশিদ, আমরা আসলাম, আমাদের সময় তত ভিড় ভাট্টা নাই, পুলিশ বাইক পেয়াদা কিছু আছে, এত লোকজন তো নাই, এই লোকটা কে যার জন্য এত মানুষ তাকে দেখার জন্য ছটফট করতেছে? লোকজন বলল যে ইনি হলেন খোরাসান থেকে আসছেন, খোরাসানের বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ, কি নাম? হাদিসের প্রত্যেক পাতায় পাতায় প্রায় এনার নাম পাওয়া যায়। তো জুবাইদা তখন বলেছিলেন, তোমরা মনে করো খলিফা হারুন রশিদ বাদশাহ, যদি কেউ সত্যিকার বাদশাকে দেখতে চায়, সে এই আব্দুল্লাহ ইবনে মুবারককেই যাচ্ছে না। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষের অন্তরকে শাসন করেন। সুবহানাল্লাহ, খলিফা হারুন মানুষকে শাসন করেন আর মানুষের অন্তরকে শাসন করেন
আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে যদি কোনো মানুষ দেখতো, আর যারা দেখেনি তাদেরকে মানুষ বলতো লাউ রাআইতাহু লাকাররাত আইনুক, তুই তো জীবনে দেখিসনি ইবনে মুবারককে। ইবনে মুবারককে যদি জীবনে এক নজর দেখতে পেতিস, তোর জীবন সার্থক হতো, তোর চোখ শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মাকাম আব্দুল্লাহ ইবনে মুবারককে দান করছিলেন। ওনার মজলিসে যদি কেউ যাইতো, ওনার হাদিসের দর্শ যদি কেউ শুনতো, এবং ওনার দর্শ থেকে যদি কেউ বের হইতো, প্রত্যেকের মুখে একটা বুলি আসতো। মানে ওনার মজলিস থেকে বের হয়ে যায় আর প্রত্যেকের মুখের বুলি থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে? এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন শ্রেষ্ঠ ব্যক্তিকে শোনো, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ আসে। সুবহানাল্লাহ। যাদের চেহারা দেখে কি স্মরণ আসে? আল্লাহর কথা স্মরণ আসে, ইবাদতের কথা স্মরণ আসে, ইবাদত করতে মনে চায়, আমলের কথা মনে পড়ে। বলে যাদেরকে দেখলে এরকম মনে পড়ে, এরা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক এরকম ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। কিন্তু ওনার শুরু জামানা ছিল উনি খেলাধুলায় মত্ত থাকতেন, সবসময় খেলাধুলার পিছনেই থাকতেন। ওনার বাবা আবার বড় নেককার ছিলেন। ওনার বাবার নাম মুবারক। ওনার ইতিহাস বিশাল বিশাল ইতিহাস আপনারা শুনে থাকবেন। ওনার আব্বা এমন নেককার ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা। সব বিশুদ্ধ বর্ণনায় আসছে। একটা ক্ষেতে পাহারা দিতেন, ডালিমের ক্ষেত, আনারের ক্ষেত। ওই বাগানের উনি পাহারাদার ছিলেন। একদিন মালিক আসছে, এসে বলে আমাকে একটা আনার নিয়ে আসো, ডালিম নিয়ে আসো, মিষ্টি দেখে খাবো। তো উনি একটা এনে দিয়েছেন। ঘটনা করে সেটা মিষ্টি হয়নি, পাঁচশো হয়েছে। মালিক খেপে গেছে, তোমার বললাম ওটা ভালো দেখে আমি খাবো, তুমি কি নিয়ে আসছো? আর একটা নিয়ে আসো, যাও। আর একটা এনে দিয়েছে, এটাও ঘটনা করে পাইছে, মিষ্টি হয়। সব গাছের ফল তো সমান হয় না, সব গাছের নারকেল কি সমান হয়, সব গাছের আম কি সমান হয়? কিন্তু যে মালিক সে জানে এই গাছের আম মিষ্টি, ওই গাছের আম টক, এটা তো মালিক জানে। যে ব্যক্তি পাহারাদারি করে, কেয়ারটেকার, সেও জানে। এইভাবে একবার, দুইবার, তিনবার আনছে। তিনবার দেখা গেছে যে উনি ঘটনা করবে মিষ্টি আনার আনতে পারেন, ভাঙে দেখে সাদা পাইছে, মিষ্টি না। খুব খেপে গেছে, কি পাহারাদারি করো তুমি? আমার বাগান তুমি কি দেখাশোনা করো যে তুমি কোন বাগানটার ফল ভালো তুমি এইটাই বলতে পারো না? আল্লাহু আকবার। তখন আব্দুল্লাহর বাবা মুবারক বলতেছেন, হযরত, যে আসলে হয়েছে ঘটনা, আপনি তো আমাকে বাগান পাহারাদারি জিম্মাদারি দিয়েছেন, বাগানের ফল খাওয়ার জিম্মাদারি দেন। আপনার বাগানের যতগুলো ফলের বাগান আছে, গাছ আছে, কোন গাছের ফল আমি এই পর্যন্ত ভক্ষণ করি। চিন্তা করতে পারে কি আমানতদারি ছিল, কি আল্লাহর ভয় ছিল। এরাই তো ছিল সত্যিকার মানুষ। এরাই ছিল কি মানুষ? সত্যিকার জিম্মাদার। বলে একে জিম্মাদার। আল্লাহু আকবার। তখন ওই মালিক এত খুশি হয়েছিলেন, তার নিজের সুন্দরী মেয়েকে এই ব্যক্তির সাথে উনি বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আগের জামানার মানুষ দেখতো ব্যক্তিকে, তাকে দেখতো ব্যক্তিটা সব কি সব, লোকটা ভালো কি ভালো না। এখন মানুষ কি দেখে? বলেন কি দেখে? বিয়ে দেখে, টাকা পয়সা দেখে, চাকরি দেখে, বড় বিসিএস ক্যাডার কিনা ওইটা দেখে। এইটা হচ্ছে মূল ম্যাটার, মূল লক্ষণীয় হয়েছে। কিন্তু বিবাহ করার জন্য শরীয়তের বর্ণনা কিন্তু এটা না। তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4 গুণ থেকে মানুষ মেয়েদেরকে বিয়ে করে।
কয়জন দেখে বিয়ে করে? সাধারণত দেখে লিমালিহা, তার সম্পদ দেখে, দেখে না? বলে হাসাবিহা, তার বংশ দেখে, কোন বংশের মেয়ে, সৈয়দ বংশ কিনা, ভালো বংশ কিনা দেখে। বলে জামালিহা, তার সৌন্দর্য দেখে, দেখতে কেমন, সৌন্দর্য দেখে, মাল দেখে, বংশ দেখে। বলে দীনিহা, আবার দিনদারিও দেখে। মোট কয়টা বিষয় দেখে? 4 বিষয়। রাসূল বলেন ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, এই 4 বিষয়ের মধ্যে তুমি অবশ্যই দিনদারিকে প্রাধান্য দিবা। কেন প্রাধান্য দিবা? যদি না দাও তোমার হাত ধুলিময় হোক, একেবারে দুনিয়াটা তোমার জাহান্নাম হয়ে যাবে। ওই দিনদারির সাথে যদি তার বংশ ভালো হয়, তার মালদার হয়, সৌন্দর্য হয়, তাহলে তো সোনায় সোহাগা, খুবই ভালো। কিন্তু বাকি 3টা আছে, দিনদারি নাই, এমন মেয়েকে তুমি বিবাহ করবে না, এমন ছেলের সাথে তোমার মেয়েকেও বিবাহ করবে না। তার সন্তান ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ওনার সুযোগে উনি সবসময় খেলাধুলার মধ্যে থাকতেন। একদিন ওনার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, হঠাৎ উনি খেলাধুলার মধ্যে আছে, ওই সময় একটা আওয়াজ আসলো, সূরা হাদীদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আমা নাযালা মিনাল হক। আল্লাহ পাক কোরআনে বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও মুমিনরা, তোমাদের কি এখনো সময় আসেনি যে আল্লাহ যা নাজিল করেছেন তথা কোরআন এবং আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরটাকে প্রশান্ত করবা, তোমাদের অন্তরটাকে আল্লাহর পথে পরিচালিত করবা, এই সময়টা কি তোমার এখনো আসেনি? এই আয়াতটা এমন তাসির করলো আব্দুল্লাহ ইবনে মুবারককে, ওই মুহূর্তে উনি সবকিছু ভেঙে ফেললেন, আর ওই যে এলেম অন্বেষণে বেরিয়ে পড়লেন, আর বড় বড় সাহিত্যের থেকে এলেম অর্জন করলেন। আল্লাহ পাক তাকে জগৎ বিখ্যাত বুজুর্গ বানায়। প্রিয় ভাইরা আমার, তাহলে এই আয়াতটা কিন্তু একেবারে অন্তর আঘাত করা আয়াত। এখনই কিন্তু তোমার সময় হয়, গোটা রমজান চলে গেল, একেবারে তুমি এখনো তুমি হিসাব করতে পারলা না, এখনো তওবা করে নিতে পারলা না, এখনো আমাকে হক পথে চলতে হবে এই বুঝটা আনতে পারলা না, তাহলে তুমি আর কবে আর পাবো? সূরা রহমান পড়া হবে, 31 বার একটা আয়াত আমাকে স্মরণ করানো হবে, আর বলা হবে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা, তুমি তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করো? বলো, কত নিয়ামত তোমাকে দিয়ে রাখছে, সুস্থতা দিয়েছে তোমাকে, এর থেকে বড় নিয়ামত তুমি কি চাও? সুস্থতার চেয়ে বড় নিয়ামত কি আছে তোমার? ঈমান আর সুস্থতা, এইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতার নিয়ামত দিয়েছি, তোমাকে খাওয়ার ব্যবস্থা করেছি, রিজিকের ব্যবস্থা করেছি, এখনো তোমার সময় হয়নি, এখনো তোমার সময় হয়নি নিজেকে পাল্টানোর, পরিবর্তন করার। প্রিয় ভাইরা আমার, আসেন নিজেকে পরিবর্তন করি, নিজেকে ইসলামের সাথে সাজাই, অন্তরে শান্তি পাবেন। আল্লাহ যে বলেছেন তোমার অন্তর প্রশান্ত হবে, অন্তর শান্তি পাবে। তা রাসূল বলেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউফালা, ধ্বংস আর বরবাদি ওই ব্যক্তির জন্য যে রমজান পেল কিন্তু নিজেকে ক্ষমা করাতে পারল না। বাউদা মান আদরাকা আবওয়াইহি আও আহাদাহুমা ফালাম ইউদখিলা ফিল জান্নাহ, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে তার পিতামাতা উভয়কে পেল বা দুইজনের একজনকে পেল, আর তাদেরকে খেদমত করে তাদের দিনের দুয়া দিতে পারল না, নিজেকে জান্নাত অবধারিত করাই নিতে পারল না, ওই সন্তান হতভাগ্য সন্তান, ওই সন্তান ধ্বংস। পিতামাতা যাদের বৃদ্ধ, এইটা ওই সন্তানের জন্য মহা সুযোগ। এই নিয়ামত চলে গেলে আর পাওয়া যাবে না, কাঁদলেও আর হবে না, আফসোস করলে
কারণ যখন পিতামাতার খেদমত সন্তান করে, কোনো কিছু চাওয়ার আগে তার তামান্না, তার চাওয়া কি পূরণ করে দেয়। ঈদ আসলো, আপনার কি মনে চায় না আপনার মাকে দিতে একটা কাপড়? থাকেন আলাদা, ভালো কথা। এত কিছু দেন বিবির পিছনে, এত কিছু সন্তানের পিছনে, এত কিছু নিজের জন্য, নিজের মায়ের জন্য কোনো বরাদ্দ আপনার নাই? একটা বাজেট আপনি করতে পারেন না? আপনার বাবার জন্য আপনি একটা বাজেট করতে পারেন না? আপনার তো মারা যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। আপনি তো ভালো সন্তান। প্রিয় ভাইরা আমার, আপনার এই যে আনন্দের সময় ঈদ আসতেছে, আপনি আপনার মা বাবাকে খুশি করেন, তাকেও আপনি কি চান আর কি চায় না সেটা আপনি দেওয়ার চেষ্টা করেন। তার দিলের দোয়া নয়, একটা দোয়া মুখে দোয়া করেন, এটা আসল দোয়া। আর কাজ করে সব একেবারে নষ্ট কাজ, এটা দোয়া না। এমন কাজ করতে হবে, দোয়া চাবে না, দিন থেকে দোয়া চলে আসবে। ওই যে মাইদিন মুস্তাফার গল্প আপনারা শুনছেন, পানি চাইছে সন্তান, সন্তানের কাছে মা, আর সন্তান পানি আনছে, আর পানি এনে সারা রাত জেগে রয়েছে, আর ওই পানি অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সন্তানকে দেখেছে। তাহলে মার অবস্থা কি হয়েছে বলেন? এই দোয়াটা ইসলাম বলে তুমি এই দোয়াটা নাও। মানে দোয়া চেয়ে নেওয়া এটাও চাওয়া যাবে, দোয়া চাওয়া এটাও ঠিক আছে। আরেকটা হলো এমন কাজ করব যে আমার মা আমার জন্য দোয়া করবে, আমার বাবা আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটা হলো রাসূল বলেন, ওয়াদা মান যুকিরতা ইন্দাক ফালাম ইসাল্লি আলাইকা, ওই ব্যক্তিও ধ্বংস হোক, ওই ব্যক্তিও ধ্বংস হোক যার সামনে আপনার নাম স্মরণ করা হলো। মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম উচ্চারণ করা হলো, কিন্তু আপনার সাথে দুরূদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ওই ব্যক্তিটাও ধ্বংস হবে। নবীর নাম শুনলে, নবীর নাম পড়লে আমাকে কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, রমজান পেল, নিজেকে ক্ষমা করাই দিতে পারলো না। ক্ষমা করাই দেওয়ার একটা মাধ্যম হলো এই শবে কদর। কি ভাই, আমরা অনেক ধরে বসে আছি, শবে কদর তো সাতাশ আসতেছে, ওই দিন বেশি করে ইবাদত করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিল? সহিহ বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর আইকাযা আহলাহু ওয়া আহয়া লাইলাহু, যখন রমজানের শেষ দশকে রাসূল প্রবেশ করতেন। আমরা প্রবেশ করছি না কোন দশকে? শেষ দশকে। আহয়া লাইলাহু, রাসূল এই শেষ দশকের গোটা 10 রাত রাসূল জেগে থাকতেন। ওয়াইকাযা আহলাহু, তার পরিবারকে জাগায় দিতেন। গোটা মাস ইবাদত করতেন নিজের মতো, আর এই মাসে স্ত্রী সন্তানদেরকে ইবাদতের জন্য জাগায় দিতেন। ওয়াজাদ্দা, খুব ইবাদত করতেন। ওয়াশাদ্দাল মিজা, লুঙ্গি বেঁধে নিতেন। লুঙ্গি কি করে নিতেন? তার মানে খুব মজবুতের সাথে ইবাদত করতেও হতে পারে, আবার স্ত্রী মিলামেশা এই রাতে 10 দিনেও করতেন না। একেবারে ইবাদতের জন্যই পুরো সময় রাসূল দিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেন, মান কানা মুলতামিসান ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি শবে কদর তালাশ করতে চায়, সে যেন এই দশকের শেষ দশকে অন্বেষণ করে। কি করে? শেষ দশকের মধ্যে রাসূল খাস করেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে অন্বেষণ করো শবে কদর। ফাইন যাওফা আও আজাজা আলাইকুম, যদি তোমাদের মধ্যে কেউ দুর্বল গায়ে শক্তি নাই, পারতেছে না, 10 রাত ইবাদত করতে পারবে না, ফালা ইউগলাবান্না ফিস সাবইল বাওয়াকি, সে যেন শেষ 7 রাতের ব্যাপারে পরাজিত না হয়। মানে অন্তত শেষ 7 রাত, বুঝলেন? মোট তো 10 রাত, সেইটা থেকে রাসূল একটু হালকা করলেন। 3 রাত প্রথম পাপ, 3
দিনের পরের 7 দিন, পরের 9 দিন, মানে আজকে আমরা 24 আছি, মানে এই শেষের 7 দিন, মানে এই 7 দিন তুমি খুব ইহতিয়াতের সাথে করো। জোর রাত্রেও ইবাদত করো, বেজোর রাত্রেও করো। আরেকটা হাদিসে আসছে বিশেষ করে বেজোর রাত্রিতে করো। কোন রাত্রিতে করো? বেজোর রাত্রিতে করো, এটাও হাদিসের মধ্যে আসছে। আবার বেজোর জোর উভয়কে রাসূল বলেছেন, এটাও হাদিসের মধ্যে আসছে। এজন্য আমরা চেষ্টা করব যে বাকি যে 7টা দিন আছে, 30-এ হয়তো মাস হওয়ার সম্ভাবনা, আগামী জুমা হয়তো আমরা রমজানে পাবো, হয়তো শনিবারে ঈদ হবে, তা এইভাবে আমরা যেই কয়েকটা দিন পাবো, আমরা প্রত্যেকটা রাত্রে শবে কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু আমল করব, কিছু তেলাওয়াত করব, কিছু জিকির করব, কিছু নামাজ পড়ব, কিছু সাদকা করব, আর আল্লাহর রাসূলের শিখানো দোয়া দ্বারা বেশি বেশি দোয়া করব। রাসূলের শিখানো দোয়াটা বলে শেষ করি। রাসূল শবে কদরের আম্মা আয়েশা সিদ্দিকাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন পড়ার জন্য। আপনারা পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুউন, ক্ষমাশীল, কারীম, দাতা, দয়ালু, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে শব্দ দিয়ে দোয়া করব, নিজের ভাষাতেও দোয়া করব, নিজের জন্য দোয়া করব, অন্যদের জন্য দোয়া করব, অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়া করব। হাদিসে আসছে যখন কোনো বান্দা অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য একটা ফেরেশতা নিযুক্ত করেন, আর ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তোমার এই বান্দা তার অনুপস্থিত ভাইয়ের জন্য যা কিছু চাচ্ছে তুমি এটা দয়া করে কবুল করে নাও, আর তার দ্বিগুণ পরিমাণ তোমার এই বান্দাকেও দান করো। এই জন্য অনুপস্থিত ভাইদের জন্য দোয়া করবো, একে অপরের জন্য দোয়া করবো। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।